দল মত নির্বিশেষে সবাই আমরা ঈদের দিন অন্তত একসাথে নামাজ পড়বো, এটি আমার প্রত্যাশা, এটি আমার মেসেজ সবার বাসী থেকে। যে পড়তাম, আমার বাবা ছোটবেলা থেকে দেখেছি উনি 5 বছর চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, আমিও সেটা মেনটেন করেছি। কিন্তু এখন বাস্তবতা রেখে আমি মনে করি যে দুইটাই, একটা আমি এখানে করব, কারণ এখানে একটা মানুষও আমার প্রতি দাবি আছে, তারা একদিন আমাকে দেখতে চায়, মোলাকাত করতে চায়, আমার সাথে নামাজ পড়তে চায়, আমিও তাদের সাথে এখানে শরীক থাকতে চাই। আর কোরবানিটা আমি বাড়িতে করবো, খুবই ভালো লাগছে। আমার ধারণা 10-12 হাজার লোক আছে এখানে শরীক হয়েছে। অতএব এটা একটা বড় জামাত, আমরা সবাই এই আজকে এই পবিত্র ঈদের আনন্দ, ঈদের নামাজের মাধ্যমে আমরা শুরু করলাম। আমরা সবার থেকে শুভেচ্ছা জানিয়েছি। একটি জানাতে আমি ভুলে গিয়েছি, সেটা আবার আমি মিডিয়ার সামনে বলছি, যে এরকম একটি বড় অনুষ্ঠানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে প্রথম একটি এত লোকের সামনে আমি কিছু বললাম। আমি বলতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার থেকে এবং আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে, সেই হিসেবে আমি এমপি হয়েছি। দলের পক্ষ থেকে সবার প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমার ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে এলাকায় কাজ করার জন্য, উন্নয়ন করার। সুন্দরভাবে আজকে যে কথাগুলো আমি বলেছি, যে এই মাঠটাকে সুরক্ষিত করতে হবে, বাউন্ডারি থাকতে হবে, বিকালে খেলবে খেলবে, কিন্তু সন্ধ্যা পরে আজে বাজে লোকেরা আড্ডা দিবে, চাষের জায়গা হবে, মাদকের জায়গা হবে, এটা আমি এখানে হতে দিব না। এবং পারলে সম্ভব হলে একটা ওয়াকওয়ে করে দিব, যাতে এখানে যারা একটু বয়স্ক হাঁটাহাঁটি করতে পারে। এখানে একটি মিনার করাও চিন্তা ভাবনা আছে। এটা সাভার কলেজের জায়গা তো, আমি সব ঘোষণা দিতে পারি না। সাভার কলেজে আলাপ করে মানুষের যেটা কল্যাণ হবে, সুন্দর হবে, সেটা করার চেষ্টা করবো। আর যাতে এই মাঠটাকে একটু মাটি ভরাট করে সুন্দর করবো। আমার কাছে খবর আছে সামনের জায়গাটা জেলা প্রশাসন কিন্তু এই 1 বছরের মধ্যে এখানে কিন্তু তারা মার্কেটও করবে সামনের দিকে। তখন এই মাঠের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা চাই সবচেয়ে বড় মাঠে